হরে কৃষ্ণ। ভক্তরা মাতাজিরা, এখন চলছে কি চাতুর্মাস্য এবং শ্রাবণ মাস, ভোলে বাবার মাস। কিন্তু এই শ্রাবণ মাসে আমাদের তারকেশ্বর বা বিভিন্ন যে বাবা ধামে যে সবাই বাবার মাথায় প্রত্যেক সোমবার বিশেষ করে জল ঢালার জন্য ব্যস্ত হয়ে যায়। কিন্তু আমরা জানি কি এই জল ঢালার প্রকৃত নিয়ম কি, বা জল ঢালতে গেলে আমাকে কি কি নিয়ম মানতে হবে। তাই যারা কৃষ্ণ ভক্ত আছেন, বা যারা নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন তাদের জন্য না, কিন্তু যারা এখনো মাছ মাংস ডিম বিশেষ করে আমিষ আপনারা ছাড়তে পারছেন না, আপনি যদি এই শ্রাবণ মাসে এই যে ভগবান শ্রীকৃষ্ণের সংহারকর্তা দেবাদিদেব মহাদেব শিব এবং তিনি পরম বৈষ্ণব, তাই তার মাথায় যদি আপনি জল ঢালতে যান, তাহলে যদি আপনি আমিষ আহারী হন, তাহলে আপনাকে 3 দিন, মানে যেদিন জল ঢালবেন তার আগের দিন, জল ঢালার দিন এবং জল ঢালার পরের দিন সমস্ত প্রকার আপনি আমিষ দ্রব্য বর্জন করতে হবে। মানে মাছ মাংস ডিম যা আছে বর্জন করতে হবে, সমস্ত প্রকার নেশা জাতীয় দ্রব্য বর্জন করতে হবে। তবেই কিন্তু আপনি এই হেঁটে গেলেন বা গাড়িতে গেলেন, এত কষ্ট করে গেলেন 3 দিন বাবা ধামে বাবার মাথায় জল ঢাললেন, তবেই আপনার জল ঢালাটা কি হবে, সার্থকতা হবে। তবেই পরম বৈষ্ণব এই ভগবান দেবাদিদেব মহাদেব আপনাকে কৃপা করবে। তাই আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শ্রাবণ মাসে মহা আনন্দে এই 3 দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। যারা আমিষ আহার এখনো ছাড়তে পারছেন না তারা বিশেষ করে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণ।